আজকের গল্প দুঃখের রানী, কলমে পার্থপ্রতিম গুহনিয়োগী। সত্য কাঁধে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে, সত্য কখনো মিথ্যেকে করে না গো ক্ষমা। আজ ভালোবাসা দিবস বা প্রেমের দিন। ভার্চুয়াল এই জগৎ আনন্দে মেতে রয়েছে। এই দিনটি জীবনী শক্তির প্রদীপ থেকে যে আলো ছড়াচ্ছে, তার ঠিক তলাই রয়েছে এক জমাট অন্ধকার। এই পাতপ্রদীপের অন্ধকারে ডুবে গেছে বহু মেয়ের জীবন। আজ বাসায় ফিরতে ফিরতে মেয়েটির বেশ রাত হয়ে গেল। আজও অফিসে রাত 8:30 পর্যন্ত থাকতে হয়েছে। কিছুটা ভয় ভয় লাগছে মেয়েটির, কারণ গলির মানুষগুলো যেন কিভাবে তাকায়। খুব খারাপ লাগে ওর কাছে। মেয়ে মানুষ একটু রাত করে ফিরলেই এলাকার মানুষগুলো খারাপ নজরে দেখে। মাঝে মাঝে মেয়েটির মরে যেতে ইচ্ছে করে। এই জীবনটা আর ভালো লাগে না। অন্য 10 জন মানুষের মতো ওর জীবনটাও হতে পারত, কিন্তু কেন হলো না? মেয়েটি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে কম্পিউটার অপারেটর হিসেবে। ডিগ্রি অবধি পড়েছে মেয়েটি। বাড়িতে এক ভাই আর 3 বোন ওরা। ভাইটা একজন নেশাগ্রস্ত আর ছোট বোন দুটো স্কুলে পড়ে। ওর বাবা সেই হিসেবে কিছু করেন না, ব্যবসার জন্য শুধু মানুষের কাছে টাকা আনে। আর মেয়েটিকে চাপ প্রয়োগ করে ওর বন্ধু, পরিচিতি মানুষদের কাছ থেকে তাকে টাকা এনে দিতে। কিন্তু মেয়েটির অবস্থা এমন ছিল না। খুব সচ্ছল অবস্থা আর আভিজাত্য ছিল তাদের। খুব ভালো ব্যবসা করতেন মেয়েটির বাবা। অনেক ভালোভাবেই জীবন চলছিল ওদের। কিন্তু হঠাৎ মেয়েটির ভাই বখাটে হয়ে যাওয়াতে একের পর এক ব্যবসায় লোকসান হতে থাকে। নেশার সাথে সাথে ছেলেটি নানা অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পড়ে, আর তখন ছেলের কেস চালাতে অনেক টাকা ব্যয় হয়ে যায়। আর তাছাড়াও মেয়েটির ভাই সুযোগ পেলেই টাকা চুরি করে নিত নেশার রসদ জোগানোর জন্য। এভাবেই ওদের পরিবারে অর্থনৈতিক ধস নেমে আসে। মানুষের কাছ থেকে টাকা ধার করতে করতে মেয়েটির বাবার খারাপ অভ্যাস হয়ে গেছে। সুযোগ পেলেই সে মেয়ের বন্ধু বান্ধবের কাছে থেকেও টাকা চেয়ে আনত। কিন্তু ঋণ শোধ দেওয়ার কোনো সামর্থ্যই ছিল না। সবাইকে টাকা আজ দেবে কাল দেবে বলে বলে ঘোরাতো। মেয়েটির মনে পড়ে যায়, একটা সময় ছিল মাসে প্রায় প্রতি মাসে একসাথে 7-8টা করে ড্রেস কিনে দিতেন বাবা। আর আজ একটা ড্রেস বানাতে গেলে অনেক কষ্ট হয়। মনে পড়ে তার ভাই বোনেরা মিলে কত মজা করত। আর এখন শুধু ভাইয়ের সাথে ঝগড়া লেগেই থাকে, কারণ ভাই ওর কোনো কথাই শোনে না। প্রায় প্রতিদিন অভিযোগ আসে ওর নামে। অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত এখন পরিবার। মাঝে মাঝে রাগের মাথায় বলে, ভগবান তুমি আমার ভাইকে তুলে নাও, এই যন্ত্রণা আর সহ্য হয় না। মেয়েটির বাবা তার পরিচিত মানুষদের কাছে মেয়েটিকে পাঠাতো টাকা আনতে, আর মেয়েটিকে সইতে হতো মানুষের অসহনীয় লোলুপ চাহনি। মেয়েটি দেখতে ভগবানের দয়ায় খুব সুন্দর। ডাগর ডাগর মায়াবী চোখ তার, স্লিম ফিগার। এক নজরে ছেলেরা ওর প্রেমে পড়ে যাবে এমন। মেয়েটির মা আদর করে ওকে রানী বলতেন, আর মেয়েটি মায়ের কথা শুনে বলতো, হ্যাঁ মা, আমি তোমার দুঃখের রানী। সেদিন মেয়েটি ওর বাবার পরিচিত একজনের কাছে গেল টাকা আনতে। যদিও মেয়েটি যেতে চায়নি, কিন্তু বাবার প্রচণ্ড চাপে ও অত্যাধিক খারাপ ব্যবহারে বাধ্য হয়ে টাকা আনতে গেল। সেই ভদ্রলোক বেশ ধনী মানুষ। মেয়েটি তার অফিসে গেল, তার রুমে প্রবেশ করলো। দেখলো দামি সোফা, দামি কার্পেট, বেশ গোছানো একটা রুম। সোফায় বসলো ও। টাকা চাইতে ওর খুব লজ্জা লাগছিল। কথার এক পর্যায়ে সে টাকা চাইল। লোকটা বৃষ্টির দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হয় ওকে গিলে ফেলবে তখনই। লোকটা বলছিল, তোমার মতো মেয়ের টাকার অভাব হয় নাকি? মানে আঙ্কেল, বুঝলাম না, ভালো করে বুঝে দেখো। মানে তোমার মতো এত সুন্দর মেয়ের টাকারটা অভাব হয়? কত টাকা চাও বলো, শুধু রাতে পুষিয়ে দিও, যা লাগবে তাই পাবে। মেয়েটির আর বুঝতে বাকি থাকে না উনি কি বোঝাতে চাইছেন। লজ্জা ঘৃণায় সে কাঁদতে কাঁদতে এক দৌড়ে চলে আসে। বাসায় এসে ওকে এত কাঁদতে থাকে দেখে ওর মা জিজ্ঞেস করছিল, কি হয়েছে? ও কি বলবে, শুধু মাকে বলে, মা আমি তো তোমার দুঃখের রানী, তাই কাঁদি। এই দিন দেখার জন্য কি জন্মেছি আমি? মেয়েটির মা শুধু মেয়েকে ধরে কাঁদে।
সেদিন হঠাৎ অ্যাক্সিডেন্টে মেয়েটির বাবা মারা যান। ওদের অভাবের সংসারে আরও দুঃখের কালো ছায়া নেমে আসে। সে কেমন যেন শোকে পাথর হয়ে যায়, একদম নিশ্চুপ থাকে। মাঝে মাঝে ভাবেও আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণেই মনে হয় ছোট ছোট বোন আর মাকে কার কাছে রেখে যাবে। জীবনের সাথেই যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। ধীরে ধীরে বৃষ্টি স্বাভাবিক হতে চেষ্টা করে। রাতে যখন বাড়ি ফিরছিল তখন মানুষগুলো ওর দিকে বাঁকা চোখে তাকায়। মেয়েটি শুধু ভাবে, যা ইচ্ছে ভাবুক মানুষজন, কী আসে যায়। আমি না খেয়ে থাকলে তো কেউ এসে আমাকে খাবার দিয়ে যাবে না। আর আমি তো কোনো পাপ করছি না, চাকরি করছি। বাসা থেকে অফিস দূর হওয়াতে আসতে দেরি হয়। এতে কে কি ভাবলো তা মনের মধ্যে আমলে নিলে চলবে না। আমাকে পথ চলতে হবে। হে বিধাতা, শক্তি দাও আমাকে। গরিব হয়ে যাওয়াতে আজকাল মানুষের আসল চেহারা দেখা যায়। শুধু কি তাই, এখনও তোর বাবাও নেই। যারা কথা বলতে আগে সাহস পেত না, আজকাল তারা বাজে প্রস্তাব দেয়। আর সে খুব অবাক হয় যে এই মানুষগুলো ভদ্র মুখোশ পরে থাকে। এদের পরিবার যদি জানতো তাহলে এদের মুখে থুথু ফেলতো। এই সমাজের পুরুষ যাত্রার প্রতি ঘেন্না ধরে গেছে ওর। আজকাল ওর কিছু বন্ধু বান্ধবরাও বাজে প্রস্তাব দেয়, কারণ ওর অবস্থান আগের মতো নেই। ওরা ভাবে অভাবে পড়লে তো মানুষ স্বভাবও খারাপ হয়ে যায়। আর এমন দেখতে সুন্দর আকর্ষণীয় মেয়ে হাতছাড়া করা যাবে না। মেয়েটি অনেক কষ্টে মানুষের এসব কুনজর সহ্য করে জীবন পার করছে। চোখের জল এখন তার নিত্য সঙ্গী। কত স্বপ্ন ছিল ওর ভালোবাসার মানুষটির সাথে সুখের নীড় গড়বে, কিন্তু সেই আশাও পূরণ হবার নয়। ওদের অবস্থা যখন খারাপ হলো তখন ওর সাথে বিয়ের কথা ছিল যে ছেলেটির, সে সেই মুহূর্তে টাকা দাবি করলো। আসলে সে ওর বাবার টাকাকে ভালোবেসেছিল, ওকে নয়। সে বিয়ে ভেঙে গেল। আসলে টাকাই সব। ভালোবাসার কোনো মূল্য নেই মানুষের কাছে। কে বিয়ে করবে এখন ওকে? সবাই শুধু ভোগ করতে চায়, ভালোবাসতে চায় না। এমন কেন এই দুনিয়ার মানুষগুলো? কেন এমন? ওর জন্য সামনে আরও দুঃসময় অপেক্ষা করছিল। কপাল খারাপ হলে সব জায়গাতেই খারাপ হয়। যাদের কপাল খারাপ থাকে তারা সহজে ভালো কিছু হয় না। আজ অফিসে ওর অনেক কাজ ছিল। আজও বাড়ি ফিরতে দেরি হবে। হঠাৎ আজ ওর মধ্যবয়স্ক বস বলছিল, শোনো, তোমার সাথে কিছু কথা আছে বস। মেয়েটিও রুমে বসেছিল। বস রুমে ঢুকে হঠাৎ হাত ধরে কাছে টেনে নেয়। ও সর্বশক্তি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায় আর বলতে থাকে, স্যার, কি করছেন আপনি? আপনি না আমার বাবার বয়সী? ছি, ঘেন্না লাগছে আমার। তোমাকে আমার ভালো লাগে, আর এসব কিছু না। আমি অনেক দিন ধরে তোমাকে কাছে পাওয়ার আশায় আছি। প্লিজ তুমি না করো না। আমি আপনাকে কতটা শ্রদ্ধা করি আপনি জানেন? ছি ছি, আপনার মাথা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমি আপনার চাকরি ছেড়ে দিলাম। আপনার না বড় বড় ছেলে মেয়ে আছে? আপনাকে আমি আমার বাবার আসনে বসিয়েছিলাম। ব্যাগ নিয়েও কাঁদতে কাঁদতে দৌড়ে বের হয়ে গেল অফিস থেকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। ওর চোখের জল আর আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির জল এক হয়ে গেল। খুব অনিশ্চিত জীবন এখন ওর। চাকরি আবার কবে পাবে তা জানে না। কি হবে এখন কিছুই জানে না ও। পরিবারকে কি বাঁচাতে পারবে ও? ওদের জীবনে নতুন সূর্য উঠবে কিনা জানে না। তবে তারা স্বপ্ন দেখে বেঁচে থাকার, স্বপ্ন দেখে নতুন জীবনের, স্বপ্ন দেখে সুখী হওয়ার। মুক্ত পাখির মতো ডালা মেলে ওড়ার স্বপ্ন দেখে। খুব ঝড়ের সময় তার মাথার উপর ছাতা ধরার মতো হয়তো কেউ আসবে না। কেউ এসে হয়তো হাতটি ধরে বলবে না, ভালোবাসি তোমায়। তবুও মিথ্যে স্বপ্ন দেখতে ভালোবাসে ওরা। ভাবে হয়তো কোনো দিন আসবে সেই প্রিয় মানুষটি, হয়তো জীবনে কোনো দিন সুখ আসবে। এরকম অনেক মেয়ে আছে আমাদের সমাজে, যারা প্রতিনিয়ত জীবন সংসারে যুদ্ধ করে যায়। যাদের মনোবল তীব্র হয়তো তারাই টিকে থাকবে অবশেষে, আর অনেকেই হয়তো ভেসে যায় জীবন স্রোতে। জীবনের কঠিন নিয়মের কাছে ওরা বাধা। মায়া, মমতা আর ভালোবাসার কারণে হয়তো সে জীবন থেকে ছুটি নিতে চাইলেও তার সম্ভব হয় না। আবার অনেকেই ছুটি নেয় চিরকালের জন্য। সব মেয়েদের প্রতি রইল অনেক শ্রদ্ধা, ভালোবাসা। যারা নিজেদের সুখ বিসর্জন দিয়ে নিজের পরিবারকে আঁকড়ে বেঁচে থাকে, পরিবারকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে এবং বাঁচিয়েও রাখে।
পরিবারকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে